শিয়ে শিয়ে এটা হচ্ছে বেকন বেকন এটা হচ্ছে ব্ল্যাক পেপার পর্ক ব্রেকফাস্ট সোয়াজ এটা ডিম তুমি একটু দেখাতে চাই এটা হচ্ছে মোমো এছাড়া এখানেও আছে এখানে দেখতে পাচ্ছি ভুট্টা একটা ভুট্টা আমরা ট্রাই করতে পারি কিন্তু হাত যেহেতু খালি নাই তাই একটা ভুট্টা আমরা ট্রাই করতে পারি ওকে এটা হচ্ছে চিকেন চাপোস চিকেন যেহেতু তাহলে একটু ট্রাই করা যায় ওকে এটা ফ্রাইড টম্পলেস দরকার নাই এটা একটু নিতে পারি অল্পই নিই এটাও ভেজিটেবল সি ফ্রাই অ্যাসপারাগাস লেটার ওকে সামথিং এটা হচ্ছে আমাদের দেশের বরবটি খুব তেমন একটা বিষয় না তো আর এটা হচ্ছে মূলা ঠিক আছে যে কারণে মূলা আমাদের দেশে অ্যাভেলেবল তাই 5 স্টারে এসে আর মূলা খাচ্ছি না এটা একটু নিতে পারি এটা হচ্ছে সিয়ার ফ্রাইড লিটল ক্যাবেজ আমার মনে হয় বেশি নিয়ে ফেললাম তো এটা ট্রাই করব তার আগে আমরা এখানে নুডলস আছে এটা হচ্ছে সয়াবিন দিয়ে তৈরি নুডলস আমরা একটা ডিম নিতে পারি তো ডিমের কুসুম কিন্তু লাল তাই না জাকির ডিমের কুসুম লাল আমরা স্যুপ আছে এখানে 3 ধরনের মিল্ক কনগে হিট এখানে সস আছে বিভিন্ন ধরনের এটা কেক এখানে ব্রেড এখানেও ব্রেড আছে কেটে কেটে এখানে বাটার আছে আমরা এগুলো পরে ট্রাই করব তো যেগুলো নিয়েছি এগুলো আগে ফিনিশ করি এখানে যেটা দেখা যাচ্ছে বরফের মধ্যে রয়েছে এটি মূলত দুধ না দুধ জাতীয় খাবার আর কি ওকে আমরা ট্রাই করি এটা হচ্ছে স্টিক এটা দিয়ে কি খেতে পারবো টেস্টি ভালোই টেস্টি আজকে আমরা সকাল 9টার দিকে এই হোটেল ছেড়ে চলে যাব আজকে ভরপুর একটা দিন থাকবে যেটা সারাদিনে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে বিশেষ করে এখানকার যে কফি শিল্প তার উপরে আমরা কাজ করব এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যাব আমরা ইন্টারভিউ নেব আপনারা সাথে থাকবেন আর এই শহরের আজকে দ্বিতীয় দিনের অভিজ্ঞতা এখানকার মানুষগুলো খুবই অমায়িক তাদের ব্যবহার খুবই ভালো সহযোগিতাপূর্ণ যারা চীনে ঘুরতে এসেছেন এরকম সুযোগ হয়েছে তাদের জন্য তো কিছু বলছি না তাদের তো অভিজ্ঞতা আছেই কিন্তু যারা আসেননি তাদের যদি সুযোগ থাকে তাহলে টেস্ট করবেন ভালো লাগবে এই হচ্ছে চপস্টিকের অবস্থা এটা হচ্ছে ভুট্টা এটা তো চপস্টিক দিয়ে ধরা যাবে না
ওভাবে তুলে সম্ভবই না। এটাকে আমরা বাঙালি বুদ্ধি করি, এই ঢুকাই দিলাম, ব্যাস। যারা চীনে আসবেন, বাঙালি যারা এই চপস্টিক আমার মতো ধরতে পারেন না, তারা এইভাবে খেতে পারেন। শুধু সিদ্ধ, অন্য কিছু নেই এটাতে। আর এই যে বরবটি খেলাম, বরবটিটা আমরা ঢাকায় যে বাসায় থাকি সে বাসার স্বাদে যেরকম হয়, সেম বরবটি, সেম স্বাদ, কোনো তফাৎ নাই। এটা তো কোনোভাবেই চপস্টিক দিয়ে ধরা যাবে না, একেবারে অসাধ্য। এটা দিয়ে খেয়ে ফেলি। এটার স্বাদ বললাম, আমাদের বাসায় ঢাকায় যে বাসায় আমরা থাকি সেখানে যে টমেটো হয় সেই স্বাদ সেম। ড্রাগন মিষ্টি আচ্ছা, খুব ভালো মিষ্টি আচ্ছা। এটা দেখতে রাজবোরের মতো, কি ফল জানি না, টেস্ট করে দেখি। ভিতর থেকে ছোট একটা বিচি বের হলো, এতটুকুই। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই ভিউটা দেখাতে চাই, সকালের ভিউটা মনে হচ্ছে যে পাহাড়ের আগুন লেগেছে, পাহাড়ের ভিতর থেকে ধোঁয়া উঠছে এরকম। কিন্তু পাহাড়ের একদম মাথাতেও আমরা রাস্তা দেখতে পাচ্ছি, পাশাপাশি মেঘ পাহাড়ের সাথে মিশে গেছে, অর্থাৎ পাহাড়ে মনে হচ্ছে আকাশ ঠেকেছে, এরকম একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা নতুন গন্তব্যে রওনা দিব। এই সিটেই আমরা বসি। এখন বসান সিটিতে সময় সকাল 9টা 13 মিনিট, আর ঢাকায় সময় সকাল 7টা 13 মিনিট। আমরা বসান শহর থেকে আমরা একটি কফি পার্কের দিকে যাচ্ছি। আপনাদেরকে যদি রাস্তার ভিউটা দেখায়, এখানে দেখবেন যে কোনো রকম ট্রাফিক পুলিশ নেই, রাস্তায় কোনো রকম ট্রাফিক পুলিশ নেই। ক্যামেরা আছে এবং সিগন্যাল বাতি আছে, যে যার মতো করে, এই যে লাল বাতি জ্বললো, তারপরে গাড়িটা এমনিতেই থেমে গেল, এবং সব দিকেই যেদিকে সিগন্যাল খোলা আছে সেদিকে গাড়িগুলো যাচ্ছে। তো একটা জাতি কতটা সুশৃঙ্খল হলে আসলে এইভাবে নিয়ম মেনে চলতে পারে, সেটি আসলে শেখার বিষয়। এই শহরে আমরা দেখলাম গত কয়েকদিন ধরেই যে কোথাও কোনো রকম ময়লা আবর্জনা নেই, পাশাপাশি একদম আমরা এখানে বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে, কিন্তু তারপরেও আমরা যে রুমে ছিলাম সে রুমের বেলকনি থেকে পুরাটাই খোলা ছিল, গ্লাসও খোলা ছিল, কিন্তু মশা কোনো রকম পাইনি আমরা। এটি এই শহরের একটি বিশেষ বৈশিষ্ট্য বলা যায়। পাহাড় আছে, মেঘ আছে, বৃষ্টি আছে, কিন্তু প্রচুর বিল্ডিং আছে শহরে, তবুও ফাঁকা ফাঁকা লাগছে শহর। এই মুহূর্তে মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে, যদিও দেখতে পাচ্ছি যে সূর্য মেঘে ঢাকা পড়েছে। দেখছেন গাড়ি আবার রান করলো একদম। এবং আমরা কয়েকদিন ধরে কুনমিং থেকে বর্ষান এসেছি, কোথাও চীনের কোথাও আমরা দেখতে পাইনি যে আমাদের দেশে বিভিন্ন রকমের, যার যেরকম টাকা আছে সেরকম সুবিধা মতো দামি মোটরসাইকেল কিনে, যেমন R15, জিক্সার, রয়্যাল এনফিল্ড, বিভিন্ন দামি গাড়ি। কিন্তু এখানে কোনো রকমের মোটরসাইকেল আমরা দেখিনি, শুধু ইলেকট্রিক বাইক, যেগুলোতে নারী এবং পুরুষ সমানভাবে ব্যবহার করছে। তাদের জন্য আলাদা লেন করে দেয়া আছে, সেই লেনেই মূলত তারা চালাচ্ছে। আমরা খেয়াল করলে দেখতে পাবেন নারীদের সংখ্যা পুরুষের সংখ্যা বাইক চলাচলের ক্ষেত্রে
একেবারে এই সেম বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা যে সাংবাদিকরা, তারা এই গাড়িতে করে, এটি পর্যটন বাস বলা চলে, সুন্দর একটি বাস। এখানে আমাদের চোখে কিন্তু একটিও পাবলিক ট্রান্সপোর্ট পড়েনি, শুধু মোটরসাইকেল আর প্রাইভেট কার, ছোট ছোট মোটরসাইকেল এবং অনেক ছোট ছোট প্রাইভেট কারও আছে। আমরা ইন্ডাস্ট্রিয়াল কফি পার্কে নামলাম। আমরা এই ভিউটা দেখাতে চাই, এটা ইউনিয়ন বর্ষান অ্যারাবিকা কফি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই পার্কটি আজকে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো প্রতি বছর কি পরিমাণ কফি উৎপাদন হয়। হাউ মাস কফি প্রডিউস পার ইয়ার? 加工量是3.2万吨的生豆。Within this, there are 6,000 tons imported. ইউনিয়ন প্রদেশের বাসান সিটিতে যে কফি ইন্ডাস্ট্রি, সেখানে এসেছি আমরা। এখানে দেখতে পাচ্ছি আরাবিয়া কফি, আপনারা দেখতে পারেন, আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছে। এটি সুগন্ধিযুক্ত, আর এটিও একটি এটা কফি, এটা একটু ভিন্ন স্বাদের, এটা একটু খেয়ে দেখি। টেস্টি কফি যে এখানে প্রসেস হচ্ছে সেটি আসলে দেখানো হচ্ছে। এটি আসলে কফি, এটি র কফি। এই যে দেখছেন, এটি আমরা যে মেশিনগুলো দেখছি সেগুলো দিয়ে প্রসেস হয়ে তারপরে আমরা যেটি খেয়ে দেখালাম সেই কফিগুলো হয়। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কফি ইন্ডাস্ট্রি, এই যে তাদের দেশের বা ইন্টারন্যাশনালি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে তারা প্রচার চালাচ্ছেন এবং অনলাইনে অর্ডার নিচ্ছেন। আমাদের পিছনে যে এখানে প্রসেসিং এরিয়া আছে সেখান থেকে মূলত প্রসেস করে এই অনলাইন অর্ডারের মাধ্যমে তারা প্রেরণ করে। এখানে দেখছেন প্রেজেন্টাররা নিজেরা দেখাচ্ছে তাদের প্রোডাক্টের বিস্তারিত এবং বিশেষ কালার। ভালোই লাগছে। বিশেষ স্বাদ বোঝা যাচ্ছে কফির, যদিও কফি একটু ডিফারেন্ট কালারের। বর্ষান আরাবিকা কফি, এটি হচ্ছে আরাবিকা কফি যেটি আমরা খাচ্ছি। অনেক টেস্টি, অনেক টেস্টি, ভালো লাগছে। আমরা পরে আরেকটিও টেস্ট করবো। দারুণ, ভালো লাগছে। আরেকটি টেস্ট করতে চাই, যেটি আসলে কফি কালারের কফি। ওকে, এটা একদম কফি কালারের কফি। বেস্ট। আমরা দেশে যে কফি খাই সেটি স্বাদ পাওয়া যাচ্ছে, তবে এটি আসলে অ্যারাবিকা কফি। এটি পৃথিবীর 50টি দেশে আমরা যেটি জানতে পারলাম রপ্তানি হচ্ছে। এখানে যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে বাংলাদেশের ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করতে পারে এবং তারা চায়নার সাথে কফির এই বিজনেস করতে পারে। এতে করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ার পাশাপাশি দুই দেশেরই অর্থনৈতিক বিষয়টি শক্তিশালী হবে। আজকে মনে হয় একটু কফি বেশি খাওয়া হয়ে যাচ্ছে। এটি যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে কফি ফ্লাওয়ার।
এখানে লেখা আছে কফি ফ্লাওয়ার। এটা কফি ফ্রুট পিল, কফি ফ্রুট পিল যেটি আসলে একদম ফল থেকে এসেছে সেটিকে শুকনো অবস্থায় রাখা হয়েছে। আমরা একটু জাকিরকে বলবো এই কফি, প্রথমে কফির যে ফ্লাওয়ার, এটি কফি গাছের যে ফুল সেটি দেখাতে বলবো। দেন কফি ফ্রুট পিল, এটি কফি ফ্রুট পিল। তারপরে এটি কফির প্যাচমেন্ট কফি, এটি এটি আমরা খোসা ছাড়া যেটি দেখতে পাচ্ছি সেটি। এটা হচ্ছে গ্রিন বিন কফি এবং এটি লাইট রোস্ট, এটি লাইট রোস্ট এবং লাস্ট আছে সিটি রোস্ট। এগুলো ডিসপ্লে করা হয়েছে এবং এখানে বোঝানো হচ্ছে যে এই কফি যখন প্রসেসিং হয়, আমরা ভিতরে দিয়ে গিয়েছিলাম, সেখানে কোনো রকম হাতের টাচ ছাড়া এই কফিগুলো উৎপাদন হচ্ছে, প্যাকেজিং হয়ে বের হয়ে যাচ্ছে, সেখানে এই রোবটগুলো কাজ করছে। তো এখানে এটা ডিসপ্লে রুম, আমরা এখানে কফি টেস্ট করলাম এবং আমাদের কাছে স্বাদ খুব ভালো লেগেছে। আর এখানে যে কফিগুলো হচ্ছে সবই মূলত চায়নার এই বৌশান সিটির যে অ্যারাবিক কফি সেটি। আগেই বলেছি, এখনও বলছি যে এই কফিগুলো পৃথিবীর 50টি দেশে মূলত যাচ্ছে, যে কারণে চীন বিখ্যাত এই কফির বাজারের জন্য। তো ধীরে ধীরে এই ইন্ডাস্ট্রি আরও বাড়ছে। এখানে দুটি কোম্পানি রয়েছে, একটি প্রসেস করছে আর একটি একেবারেই ফ্রেশ প্যাকেজিং করে উৎপাদন করছে। Bangladeshi company can invest in this coffee company, your coffee company, and businessman. 请问一下，你们愿意接受来自？未来应该是有这个计划吧。Yes, we will take that idea into our consideration and into our plan. To Bangladesh. আমরা ফিরছি কফি হাউস পরিদর্শন শেষে। আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য এসেছি একটি রেস্টুরেন্টে। এটি চায়নার বেশ জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। এখানে তারা যে খাবার দিয়েছে, এইভাবে বাটি দিয়েছে, এই ছোট একটা গ্লাস দিয়েছে এবং ছোট একটা ফ্রিজ পলি করে দিয়েছে, যেটা আমি খুলে বের করছি। মুরগি আছে, ফিশ আছে, এখানে গরম খাবার, রান্নার খাবারই গরম হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, স্যুপ আছে। কোনটা দিয়ে শুরু করবো আসলে ভাবছি, প্রথমে স্যুপ নেওয়া যায়। আমরা স্যুপ দিয়েই শুরু করি। Hi, Stretchy. Okay, hello. Do you need it? Okay, you can. এটা তো তোলাও মুশকিল, এরকম একটা অবস্থা। একটু ভালো জানো এটা কিসের কিসের স্যুপ। 这个是我们的。 আমরা আলমগীর সাথে একটু কথা বলি। ভাই কি খাচ্ছেন? আমি স্যুপ খাচ্ছি, আমি জানি না এই স্যুপের নাম কি, বাট খাচ্ছি, মজা মজা লাগছে। সাগরাত ভাই? আমি এখনো শুরু করি নাই, কিন্তু এখানে ভেরিয়েশন আছে খাবারে, মনে হচ্ছে যে হাঁস শুক্তা দিয়ে শুরু করা যাবে। ভাত তো নাই তাহলে? ভাত তো আজকে তো ভাত নাই, ভাত অলরেডি চলে আসছে। ও যাক, শেষে বাঙালির চাহিদাটা পূরণ হয়েছে, ভাত চলে এসছে, আমরা ভাতও পাবো আজকে। মিস্টার সিং? Yes, your opinion, this lunch? Oh, very good. It's a feast. It's a feast. Yes. Thank you so much. ঠিক আছে, আমরা শুরু করি। আমরা ইয়াংজো ইন্ডাস্ট্রিয়াল কালচার পার্কে এসেছি, এটি দেখব, আমরা পরিদর্শন করব। আমরা ইয়াংজি কালচারাল হেরিটেজ পার্কে রয়েছি। এই যে এই লোহার যে তিনটি হাতল দেখছেন, চীনের যে কালচার আছে, যে ছোট ছোট পাথরের গোল তৈরি করা, কালো, সাদা, লাল বিভিন্ন ধরনের যে অর্নামেন্টসগুলো হয়, আমরা কালকেও গিফট পেয়েছি, যেটা গলায় কানে ব্যবহার করা হয়, সেগুলো এখানে তৈরি করা হয়। এটি উত্তপ্ত অবস্থায় যখন এটি চুলার ভিতরে দেওয়া হয় এবং এখানে গরম করা হয়, আমরা সেই এটির তৈরির প্রসেসটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে এরকম চুলার ভিতরে দেওয়ার পরে ভিতরে ফুটন্ত কাঁচের অথবা মিক্সিং যে লিকুইড থাকে সেটা এর উপরে দেওয়া হয়। এটি শীতল হলে ফোটায় ফোটায় দেওয়া হয় এবং শীতল হলে
এইভাবে তুলে নিয়ে এসে এখানে রাখা হয়, তারপরে ঠান্ডা হলে সেটি আবার ব্যবহারের জন্য বা বিক্রি করার জন্য রেখে দেওয়া হয়। আমরা দেখাতে চাই যে যে কথাগুলো এখন বললাম এতক্ষণ সেই প্রসেসটা সম্পূর্ণ দেখাতে চাই। এতক্ষণ যেটি দেখালাম সেটি এখানে ব্ল্যাক স্টোন যেটি এই যে ঠিক এইভাবে নিয়ে এসে এই যে যেটি শীতল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে সেটি এখানে রেখে দিল। আর এদিকে দেখাতে চাই এই যে এখানে বিভিন্ন ধরনের পাথর রয়েছে বিভিন্ন রঙের, এটি কিন্তু চীনের বিশেষ ঐতিহ্যের একটি অংশ। এছাড়া এই যে পাথরের টুকরোগুলো রয়েছে এগুলো এখানে সেই চীনের ঐতিহ্যবাহী হাত পাকা। এখানে নারীদের জন্য অর্নামেন্টস, এটা হাতের জন্য নারীদের জন্য বা পুরুষও অনেক ক্ষেত্রে ব্যবহার করে হয়তো। অসাধারণ, যেটি দেখা যাচ্ছে যে এটি আলো থেকে সরিয়ে নিলে এটি ব্ল্যাক দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে লাইটের ভিতরে এটি অন্যরকমের একটা কালার দেখা যাচ্ছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই অর্নামেন্টসগুলো মূলত এই পাথর দিয়ে তৈরি। এই তৃতীয় দিনে আমরা এসেছি ইয়াংজিও যে ইন্ডাস্ট্রিয়াল হেরিটেজ পার্ক সেখানে। তো এরপরে আমরা অন্য প্রতিষ্ঠানে বা অন্য কোথাও যাব, তারও বিস্তারিত আপনারা জানতে পারবেন। সেই কারণে মূলত আপনারা RDBর ইউটিউব ফেসবুক পেজের সাথে থাকলে পরে চীনের এই অসাধারণ ভ্রমণের বিস্তারিত আপনারা দেখতে পাবেন। এখানে যারা রয়েছে সবাইকে দেখতে পাচ্ছেন বিদেশি সাংবাদিক। How much price these stone ornaments? 就黄金和我们原材料就是要看具体的这个。 The price is definitely higher than gold, but we also have materials that whose price is lower than the gold. So we really need to say what type of material that we use for the stone. দামের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্বর্ণের চেয়ে এগুলোর দাম বেশি। এর কারণ হচ্ছে যে এই পাথরের যে গহনাগুলো তৈরি করা হয় বা ডিজাইনগুলো তৈরি করা হয় সেগুলোতে যে ম্যাটেরিয়ালস তৈরি দেওয়া হয় সেগুলোর কারণে আসলে দামের পার্থক্য অনেক সময় হয়ে যায়। তবে সব সময় যে স্বর্ণের চেয়ে দাম বেশি বিষয়টি এরকম নয়, এটি ক্ষেত্র বিশেষে হয়ে থাকে। ওয়ান মোর কোয়েশ্চেন, হোয়াই ম্যান লাইক দিস অর্নামেন্টস? মানুষ এটিকে কেন পছন্দ করে? এটি ওনারা বলছেন যে এটি চীনের একটি ঐতিহ্য, এটি বংশ পরম্পরায় মানুষ পছন্দ করে আসছেন এবং এই জন্য এটি 2000 বছরের বেশি সময় ধরে এই কালচারটি চলে আসছে। Your name and position? 您的名字和职位？我的名字叫李国伟，是宝山市永子文化产业有限公司的总经理，也是非遗传承人。 লি গুয়ে, উনি এই ইয়াংজি যে কালচারাল হেরিটেজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেটির জেনারেল ম্যানেজার লি গুয়ে। আর ইউ? 李晨星 I'm the translator for this event. থ্যাংক ইউ সো মাচ।啊， থ্যাংক ইউ সো মাচ। 谢谢。 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে। সময় দেওয়ার জন্য ওনাদেরকে ধন্যবাদ। আমরা ওনাদের মাধ্যমে আসলে জানতে পারলাম যে এই কালচারাল ইন্ডাস্ট্রিয়ার যে ইতিহাস ঐতিহ্য সেটি আসলে কত বছরের পুরানো, মানুষ কেন পছন্দ করে এবং এর দামগুলো কেমন। আমরা EMG কালচারাল হেরিটেজ পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। দেখছেন সুন্দর রাস্তার দৃশ্য এবং গলাগলি করে জড়িয়ে আছে পাহাড় এবং তার ভিতর দিয়ে আসলে রাস্তা। ভীষণ অসাধারণ একটি পরিবেশ, দেখার মতো একটি জায়গা, সুন্দর। দেখছেন পিছনে আবার আমরা পাহাড় দেখছি, পাহাড়ে ঘেরা একটি শহর। এটি এত সুন্দর লাগছে।
ভাষায় বলে বোঝানো যাবে না। এখন রোদ উঠেছে, এখানে এখন সময় 3টা বাজে, বাংলাদেশের সময় দুপুর 1টা। দেখছেন পাহাড়, আমরা রাউন্ড হয়ে পাহাড়ের গা বেয়ে আবার নেমে যাচ্ছি নিচের দিকে। এখন রোদ উঠেছে, কিন্তু তারপরেও যদি একটু দূরে তাকাই তখন মনে হচ্ছে যে মেঘ পাহাড়ের ভিতরে নেমে এসেছে। এই কথাটা আমি বারবার এই কারণেই বলছিলাম, যেটি আসলে অসাধারণ লাগছে আমার কাছে। মানে আমরা তো বাংলাদেশের গ্রামে দেখি যে দূর থেকে তাকালে সবুজ দেখা যায়, এখানে দেখা যাচ্ছে পাহাড় আর মেঘ, এই দুটো একটি দেয়াল তুলে দিয়েছে, যেন তার বাইরে কিছু নেই। কিন্তু সেই দৃশ্যটা যে এত সুন্দর লাগছে এটি বলে বোঝানো যাবে না। আমি আমার সাথে আপনারাও ক্যামেরার চোখ দিয়ে দেখছেন, যেটি আমি খালি চোখে দেখতে পাচ্ছি, যেহেতু আপনারা এই ভ্রমণে আছেন। একদম পাহাড়ের সাথে, যেখান থেকে পাহাড় শেষ, অথবা কোথাও কোথাও পাহাড়ের ভিতরে এসে পাহাড়কে ঢেকে দিয়েছে মেঘ। অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ। দেখছেন এখানে পাহাড়ের গা কিভাবে কেটে সুন্দর করে সিমেন্ট দিয়ে রাউন্ড করে স্কয়ার করে পাহাড়গুলোকে সংরক্ষণ করা হয়েছে। এরকম এই বক্স করে সংরক্ষণ করার কারণেই সেগুলোতে কৃষি করতে পারছে এই বৌসান শহরের কর্তৃপক্ষ। দেখছেন পাহাড় এখানে কিভাবে সংরক্ষণ করা হয়েছে পাহাড়, সেটি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে পাহাড়কে সিমেন্ট দিয়ে সেগুলোকে বক্স তৈরি করে সেগুলোতেই চাষাবাদ করা হচ্ছে, এবং এটি এইভাবেই মূলত এখানে পাহাড়কে ব্যবহার করা হয়েছে। পাহাড়কে কিভাবে এখানে ব্যবহার করা হয়েছে, যে এখানে সিমেন্ট দিয়ে ব্লক করে তৈরি করে পাহাড়ের গা বেয়ে রাস্তা করা হয়েছে এবং সিঁড়ি করা হয়েছে পাহাড়ের উপরে যাওয়ার জন্য। এখানে আমরা একটা পাহাড় দেখেন, এই পাহাড়টা আমরা দেখাতে চাই। জাকির একটু পাহাড়টা দেখাবেন। এই যে পাহাড় এখানে দেখছেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ড্রেনের মতো, এবং এগুলোতেই সিমেন্ট দিয়ে সুন্দর করে এগুলোকে ধাপে ধাপে সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে যত ঝড় বৃষ্টি হোক পাহাড়ের কোনো ধস নামে না। আমরা একটু সামনে দেখাতে চাই যে আমরা মনে হচ্ছিল যে যত দূরে যাচ্ছি মেঘ আর পাহাড়ের যে মিলন সেটি যেন আমাদের চোখের সামনে ভাসছে। এটি মূলত চীনের পর্যটন শিল্পের যে শহর সেটি বলা হচ্ছে। মূলত এটি ট্যুরিজম ইন্ডাস্ট্রিয়াল সিটি। এটি চীনের যে বাওসান শহর, সেই শহরের এটি একটি সবচেয়ে বড় দিক, যে এখানে পর্যটকরা আসেন এবং এই হেরিটেজ পার্কটি ঘুরে দেখেন। এখানে দেখছেন যে বিদেশি সাংবাদিকরা এসেছেন, এবং তারা আমাদের সাথে যে বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন তারা মূলত এটি ঘুরে দেখছেন। You something explain this Kingling street and this tourism industry? Okay, so this is called Qinglong Street. It's a very ancient street, and it is a part of the Southern Silk Road, and it's a very famous and very ancient city in Baoshan City. এগুলো আসলে চীনের ঐতিহ্যের একটি অংশ। Strachi, Yeah? you say something? No. Because No, I'm a worker. I can't interview. Okay. So sorry. it's okay. Yeah. It's okay. উনি আসলে বলতে চাচ্ছেন না, উনি আমাদেরকে শুরু থেকে উনি আমাদের কোঅর্ডিনেশনে আছেন এবং উনি আমাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছেন। তারপরেও এটি আসলে এই পুরাটাই এখান থেকে এ পর্যন্ত এটি আসলে চীনের
বলা চলে যে বাউশান সিটির যে পর্যটন শিল্প, সেই পর্যটন ইন্ডাস্ট্রির একটি প্রধান অংশ এটি। যারাই এখানে বিদেশে ঘুরতে আসেন তারা আসলে এই শহরে আসেন এবং বিভিন্ন ঐতিহ্যবাহী ছোট ছোট জিনিস কিনেন অনেকে গিফট করার জন্য। নিয়াও, শেষে, থ্যাংক ইউ। ও আমাদেরকে এই ট্যুরিজম সিটিতে স্বাগত জানালো এই অ্যারাবিকা কফি দিয়ে, ভীষণ সুন্দর। দেখতে পাচ্ছেন ওরা কতটা অতিথি পরায়ণ, ওরা এটা বিক্রি করছে এবং অতিথিদেরকে এটা দিয়ে স্বাগত জানাচ্ছে। এটা খুবই ভালো একটি দিক। এটি মূলত চীনের ঐতিহ্য। এখানে ওনাদের যে আঞ্চলিক গান সেটি আমাদেরকে বাজিয়ে শোনাচ্ছে। শেষে 谢谢， 你是谢谢。哪个国家？缅甸啊，缅甸给有人， Mandina Music， 缅甸的不是他们来自孟加拉，啊，孟加拉，孟加拉国。对对对对对对对。He 你 said 唱一个 where 嘛 you from？，你唱一个中国民歌， Bangladesh，I am from Bangladesh。唱个钱呐，钱呐，民不，国。我们也还有其他采访的任务。对对对对，不好意思。 OK，Thank you so much， 谢谢，再见再见。谢谢。孟加拉在南亚。 আমরা ধন্যবাদ জানালাম চীনা ভাষায়। তারা যেহেতু আমাদেরকে তাদের চীনা সংস্কৃতির গান দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানালো, সেই কারণে চীনা ভাষায় শিয়ে শিয়ে অর্থ ধন্যবাদ, নিহাও অর্থ হ্যালো। এখানে চীনা কৃষিকাজের যে যন্ত্রপাতি, এই যে বাঁকা বাঁকা একদম, এটা শুধু চায়নাতেই দেখা যায়। এইসব বিভিন্ন ধরনের কৃষিকাজের নার্সারি যারা আছে সেগুলো করার জন্য এগুলো।这话，你们来改改是吗？হ্যাঁ, আমরা এখানে স্থানীয় যে জুস আছে, এটা আমাদের দেশের বলা চলে যে আমরা যে মিল্ক শেক খাই সেটির মতো। এটি আমাদেরকে জিং খাওয়াচ্ছে, জিং জিং খাওয়াচ্ছে, জিংয়ের সৌজন্যে আমরা খাচ্ছি। এটি প্রায় প্রতি গ্লাস 200 টাকার মতো বাংলাদেশি টাকায়, 9.90 300 টাকার মতো প্রতি গ্লাস, 9.90 RMB চায়না টাকায়। যদি 20 টাকা করে ধরা হয় সেক্ষেত্রে। ওকে জাকির, এটা আমরা একটু দেখাতে চাই উনি কিভাবে তুলছেন। এটি আসলে এই হেরিটেজ, যেটি চায়না বাউশান সিটির যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি তার একটি ঐতিহ্যবাহী এই জুস, সেটি আমরা আজকে টেস্ট করব মিসেস জিং এর সৌজন্যে। মিস অর মিসেস? Miss. মিস Jing. মিস জিং। ওকে, তৈরি করছে।
দেশি বিদেশি বহু পর্যটক এখানে ঘুরতে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। ও ওপেন ইট দিস ওকে ওকে爽，太爽了。对，right？哦，他们本地习惯这个音乐。টেস্টি我的地上，OK。টু মাচ টেস্টি। বাট যদি বাংলায় বলি আমাদের দেশের, এটি আমাদের পান্তা ভাত দুদিন ভিজিয়ে রাখলে যে স্বাদ, সেই স্বাদ এটি এটি আসলে ওনারা বুঝবে না। এই তো। এটি আমরা মিস জি এর সৌজন্যে খাচ্ছি। ওকে, আমরা ধন্যবাদ জানাই। মিস জি খুব হেল্পফুল একজন মানুষ, সাথে স্ট্যাচি আছে যিনি আমাদের সবসময় খেয়াল রাখছেন। মিস জি, থ্যাংক ইউ সো মাচ। Sheer You're welcome. for juice. Cheers. Yes, yes. Okay. Cheers. Oh, Cheers for 包厢。 cheers for Boshan. Cheers. Tasty. Okay. সাজে সজ্জিত হচ্ছি। এটি চীনের ঐতিহ্যবাহী এমব্রয়ডারি সিস্টেম। এখানে ছবি ইয়া ওকে 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 হাত মুড়িয়ে নিতে হবে। আমি জাকিরকে বলবো এটি নেওয়ার জন্য। ওকে,轻轻的，轻轻的，飘轻飘轻，提起来一点点，哎，轻轻的。 আচ্ছা, এইভাবে লাগাতে হবে উনি বলছেন। ব্যাস এভাবে কালি করার পরে তারপরে ওকে ওকে এটি একটি 来，过来一点点，这种飘轻飘轻。 এটা আবার ভালো করে বিছিয়ে নিতে হবে যাতে কোথাও বাদ না থাকে 来 এই 自己 কালি। 做，自己做。 ওকে 哎，好， ওকে হ্যাঁ, দেন এটা তারপরে এটি আমরা একটা কাগজের মধ্যে দিব। 来自己选一张纸， ও 双手。 আমরা পছন্দ করি কোন কালারের কাগজে নিব, উনি সেটাই বলছেন। দিস 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 这种拿出来吗？ ওকে, 你拿出来吗？ উনি আমাকে বের করতে বলছেন। এটি বের করলাম। এটি কোথায় রাখবো? এর উপরে, এর উপরে। ওকে, 先抓起来，人过来一点点， হুম 这种从这看。 ওকে 好，好的，OK， 放着。 ওকে 哎，好了 ওকে ，OK， ও 来，轻轻的跟上我，跟上我， ওকে, 哎，跟上我， এইভাবে 哎， দিলাম। 对，轻轻的，轻轻的，可以，可以，可以了，来抓起来， ওকে, 好， ও 好， ওয়াও। এটা 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 মূলত উনি আগ্রহী ওনার সাথে যাতে এই ছবিটা আমরা দেখাই এবং তুলি। এটি মূলত চীনের ঐতিহ্যবাহী এমব্রয়ডারি। এর মাধ্যমে চীনের যে কবিতা, গল্প, এই ছবি এবং এই অঙ্কনের মাধ্যমে তুলে ধরা হয়। এই জন্য এটি মূলত বিখ্যাত। আর এটি যেহেতু পর্যটন নগরী চীনের, সেই কারণে এখানে পর্যটকরা আসে এবং ওনারা আমাদের সাংবাদিকদের পেয়ে এটি আসলে যত আরো পরিচিত হওয়া যায় সেজন্য এটি উনি আমাদেরকে দেখাচ্ছেন এবং এটা করে খুব ভালো লাগলো। শিয়ে 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 来第二个， ইটস ওকে ওকে OK，还有了，后面还有没有等会？后面还有没有人？老三， এখানে যারা দেশের বাইরে থেকে আসেন তারা অনেকেই ওনার সাথে ছবি তোলেন। আমরা যদি দেখাই, দেয়ালে ওনার বিভিন্ন দেশের মানুষ এসেছেন এবং জাকিরকে বলবো যে ওনার সাথে যে মানুষরা ছবি তুলেছেন সেই ছবিগুলো একটু নেওয়ার জন্য, যাতে করে বুঝতে পারা যায় যে এটার এই ট্র্যাডিশনাল যে কর্মটি সেটি সারা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে আছে। 要是我给个章，咱们自己来着。 ওকে, শিয়ে শিয়ে 好嘞，不就是？ শিয়ে শিয়ে ওকে।
এই যে এই রাস্তাটি এটি মূলত জিংলিং স্ট্রিট এখন বলা হচ্ছে, কিন্তু এটি বহু বছর আগে, 1000 বছর বা তারও আগে এটি মূলত সিল্ক রোড হিসেবে পরিচিত ছিল। রাস্তা দেখছেন আপনারা, রাস্তাটা কিভাবে পাথর এবং ইট দিয়ে এখানে সাজানো হয়েছে, এবং সামনে যে দরজার মতো দেখা যাচ্ছে, আমি জাকিরকে বলবো জাকির দরজা সহ একটু ভিউটি দেখান। এটি এই কারণেই পর্যটন নগরী গড়ে উঠেছে যে এখানে বিভিন্ন দেশের মানুষ এই সিল্ক রোডের জন্য আসে। এই সিল্ক রোড মূলত চীন, মিয়ানমার, ইউরোপীয় কান্ট্রি, বিশেষ করে ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের সাথে যাতায়াতের এই রাস্তাটি ছিল বিখ্যাত রাস্তা। সেই কারণেই এই রাস্তা দেখার জন্যই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষরা আসে, এবং এই রাস্তাকে ঘিরে আসলে দুপাশে এই পর্যটন শিল্প গড়ে উঠেছে। yen. More than More than 100 yen. Means 100 RMB. yes, RMB 1 kg, yeah. 100 RMB. More maybe for 1 kg more than 200 yen. 200. Because they are very light. If you buy 1 kg, it's a lot. Lot. Yeah, It's very much. you can try. Oh no. এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে You try? You try? 小朋友可以尝一下吗？可 এটি 以哦。 200 RMB, মানে RMB যদি 20 টাকা করে ধরা হয় তাহলে এগুলো অনেক দাম। আর এটাই হচ্ছে তেলাপোকা ভাজা, তেলাপোকা না, এটা হচ্ছে 这会蛮好吃哦。 ঘাস ফড়িংয়ের মতো, এটা বড় সাইজ। আর এটা হচ্ছে শুকোপোকা, এটা হচ্ছে সেম প্রাইস, দিস সেম প্রাইস, 一样的价格是吧？Yeah, same price. সেম প্রাইস 200 টাকা, আর চায়না টাকায় প্রায় 200 টাকা কেজি। আমরা এখানে তারা স্যাম্পল রেখেছে। Excuse me. এইটাও সেই, এগুলো হচ্ছে ঘাস ফড়িং, এটাও এক ধরনের ঘাস ফড়িং। আর আমরা যেটাকে বলি পঙ্গপাল, সেই পঙ্গপালে এটা হচ্ছে সেই পোকাটা, এবং এখানে তারা এখানে ধরে নিয়ে এসেছে এবং এখানে খাঁচার ভিতরে মানুষকে দেখার জন্য রেখেছে। যে এটি যেহেতু একটা পর্যটন নগরী এবং মানুষ এটা দেখে যারা পছন্দ করে তারা এখান থেকে কিনেও নিতে পারবে, আবার এখানে ডিসপ্লে করা আছে সেটি তারা কিনে নিয়ে এখানে খেতেও পারবে। তো it's a agricultural or farm, how it produce or সংগ্রহ, I'm not sure. it collect, how it collect. 这怎么弄到的？这些是自己去抓的，还是有养殖场这知了是自己去捉的。 ？So they like they caught the cicada themselves. Okay. এগুলো আসলে তারা ধরে নিয়ে আসে, বিভিন্ন জঙ্গল থেকে ধরে নিয়ে আসে, তারা এটাকে চাষ করে নেয়, বা এটা নির্দিষ্ট কোনো ফার্ম নেই, যে কারণেও এটা একটু দাম, এবং এখানে এটি রিচ ফুড। You don't want to try? No. Maybe one? No. No, thank you so much. লোক নাই তো কি হয়েছে, আমরা চায়নায় এসে দেখলাম এখানে বাওশান সিটিতে যে পর্যটন হেরিটেজ, সেখানে দেখছি যে একজন
মোটামুটি মধ্যবয়স পার করেছেন এরকম একজন একা একা খেলছেন। সুতরাং এটা যে একা একাও খেলে যায়, কোনো পার্টনার নাই তো কি হয়েছে, এটি তার উদাহরণ। এটা একটা শিক্ষণীয় বিষয় যে একলা চলো নীতি অনুসরণ করে, আর কাকে ডাকবো, কে আসবে খেলতে, ঝগড়া লেগে যায় কিনা, এসবের দরকারই নেই। মনের আনন্দে নিজে নিজে খেলছেন। তবে এই সিস্টেমটা অনেক ভালো, চাইলে বাংলাদেশেও কেউ ট্রাই করতে পারেন। এটা আমার দেখে খুব ভালো লেগেছে, এই জন্য বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। It's a noodles or soup? This one? This soup? Yes, soup. স্যুপ। এই স্যুপের মধ্যে আমরা দেখছি একটু, এটা হচ্ছে রাজকীয় একটি কুইঞ্চি। এটা হলো রাজকীয় একটা খাবার, আগে রাজা বাদশারা খেত। এখন সেটা দিয়ে আমরা, যেহেতু বিভিন্ন দেশের সাংবাদিকরা এসেছি, এটা পরিবেশন করা হচ্ছে। আর এখন আমরা বসেছি ডিনারে। এখন নাও টাইম 5 PM, বাংলাদেশি সময়ে এখন 3টা। এই সময় এখন আমরা এখানে ডিনারে বসেছি। আমাদের ডিনারে এখানে যা যা রাখা হয়েছে, এটা বড় রাজহাঁস, এটা সম্ভবত মুরগি, এটা রাজহাঁস, এবং বিভিন্ন মিক্স মাংস রয়েছে, বিভিন্ন সবজি রয়েছে। এগুলো দিয়ে আজকে আমরা ডিনার করব। আজকে 3য় দিন যাচ্ছে আমাদের ভ্রমণের। আর এই যে দেখছেন বাটি, সব জায়গায় এই বাটি আমাদেরকে দিয়ে থাকে, এবং এই বাটিতে করেই যতটুকু হোক, বারবার নিয়ে হলেও বাটিতে করেই আমাদের খেতে হয়। এটাই এখানকার ট্র্যাডিশনাল একটি ব্যাপার। তো সুতরাং আমরা এখন ডিনার শুরু করি। আজকের যে বিষয় ছিল সেটা দিয়ে, এখানে আমরা চাইনিজ, উনি মিয়ানমারের, এবং উনিও মিয়ানমারের, আর আমরা বাংলাদেশি এক টেবিলে বসে আজকে আমরা ডিনার করছি। তো এরপরে আমরা হোটেলে ফিরে যাব। যাতে করে পৃথিবী শিক্ষা নেয় যে কীভাবে চাইলেই একটি দেশকে সুন্দর করা যায়, একটি শহরকে সুন্দর করা যায়। যেদিকেই চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর মেঘের খেলা। পাহাড়ের কথা বললে মেঘ এসেই যায়, কারণ পাহাড়ের সাথে মেঘের একটা সম্পর্ক হয়েছে এই চীনের এই বাওশান শহর বা আশেপাশের যে শহরগুলো আছে সেগুলোর সাথে। আমরা কুনমিং থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন কুনমিং নেমেছি, তখন থেকেই আমরা দেখেছি যে এরকম উঁচু নিচু পাহাড়ি পথ। শহরটাও একেবারেই অসমতল, কোথাও খুবই গভীর, কোথাও আমরা দেখছি বাম পাশ দিয়ে একটা নদী বেয়ে গেছে, ডান পাশে শহর, পাহাড়ের নিচে বসতি গড়ে উঠেছে। কিন্তু এখানে পাহাড় ধসের কোনো ভয় নেই। আমরা যেটা কল্পনা করছি বা যেটি ভাবতে পারছি, পাহাড়কে যেভাবে সংরক্ষণ করা হয়েছে, এটি একটি অবিশ্বাস্য রকমের ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার। পাহাড়ের খুব গভীরে আমরা আজকে এই কাইলং হলিডে হোটেলে উঠেছি। এটি ঢাকা থেকে 1441 কিলোমিটার দূরে। এই হোটেলটিতে আজকে আমরা রাত্রি যাপন করব। আমরা চেক ইন করেছি এইটা ঘন্টাখানেক আগে। লংলিং, এই শহরের নাম লংলিং। এটি ইউনান প্রদেশের একটি শহর। এখানকার রিসিপশন, এখানকার ডেকোরেশন খুবই মনোমুগ্ধকর এবং চমৎকার। আপনারা দেখছেন যে এখানে রিসিপশনিস্ট যারা আছে তারা মোটামুটি খুবই আন্তরিক, এবং তাদের সাথে আমরা কথা বলেছি, এবং তারা আমাদেরকে চেক ইন করার সময় খুব সুন্দরভাবে স্বাগত জানিয়েছে, এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা এটাতে উঠতে পেরেছি। এবং balcony, this room is my sound system,
রুম অন্ধকার। যখন এই কার্ড এখানে দিব রুমে লাইট অন, এভরিথিং ইজ অন। গতকালের রুম যেরকম ছিল এই রুমটিও ঠিক কাছাকাছি রকমেরই, তবে এইটি ওই রুমটা আমাদের কাছে বেশি ভালো লেগেছিল। এটিও মন্দ না, সেম পর্দা আছে এখানে, কিন্তু এই পর্দাগুলো অটো না, এখানে জানালা আছে, এটাকে হাত দিয়ে অবশ্যই খুলতে হয়। আর এখানে লাইটের সিস্টেম সকেট এখানে আছে, এইটাতে সুইচ নাই, এখানে এই পাশটাতে সুইচ আছে এবং বেড দেখতে পাচ্ছেন সুন্দর সাজানো, সেম কেতলি দেয়া আছে, পানি দেয়া আছে এবং চা দেয়া আছে। এটি আসলে যদি কেউ যারা বর্ডার তারা যদি ইচ্ছে করে তাহলে এটা খেতে পারবে। তো আজকে তৃতীয় দিনের আমাদের এই চীন সফরের তথ্য আপনাদেরকে জানালাম। সারা দিনের যে ঘটনা ছিল সবগুলো মিলিয়েই আপনারা দেখতে RTVর ফেসবুক বা ইউটিউব চ্যানেল যেটি আছে সেখানে যেতে পারেন। এই তৃতীয় দিনেরটি সহ টানা 7 দিনের যে ভ্রমণের বিস্তারিত ছিল সেটি আপনারা জানতে পারেন।